তোমার বাড়ি তোমার আশপাশের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তোমারে পাইতেছি না। আর এইখানে খাড়ায় তুমি গরুর দিকে চাই কি ভাবতেছো? ভাবমু না কি করবো ক, গরুটার পিছনে মেলা টাকা খরচ করে ফেলাইছি। কুরবানি ঈদের আর মাত্র কয়টা দিন বাকি, কিন্তু যে টাকা খরচ করছি এই টাকা উঠাইতে পারবো না। এতদিন যে পারলাম ওরা কষ্ট করে, আমার কষ্টটাই বৃথা, এটাই ভাবতেছি। তুমি তাহলে মানে মেলার টেনশনে আছো ভাই গো। এর চেয়ে বড় টেনশনে আছে আমার ছোট ভাই। হ্যাঁ তো আজকে আমার বাড়িতে বাজান রেহার বাড়িতে লয়ে গেছে। আরে কি কইতেছো সেগুলো? বাদলের বউ না মামারে কত অত্যাচার করতো, এই অত্যাচারের কারণে মামা তোর বাড়িতে আইলো, আবার বাদলের বাড়িতে গেছে। কি কুমু, হ্যাঁ বুড়া মানুষ, হ্যাঁ তো কিছু বোঝে না। হ্যাঁ খালি মানে যে খাওয়ান দিব, প্রতিশ্রুতি দিব, হ্যার বাড়িতে যাইব। আমার তো টেনশন হইতেছে গিয়া, বাদল আর বাদলের বউ হ্যাঁ যদি ফাসলে যদি জমি জমা সব লিখে নেয় ভাই গো, তাহলে তো আমি পুরো পথে বসে যাবো। আরে তুই এইসব নিয়ে ভাবিস না, আমারও তো মাথায় একটা বুদ্ধি আছে, এটা নিয়ে আমি অনেক কিছু ভাবছি, একটা কিছু চিন্তা করছি। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি বাদলের বাড়িতে যাবো, কালকে যাবো আমি বাদলের বাড়িতে। আর সম্পত্তি কিভাবে মামার কাছ থেকে তোর নামে লেখা দিতে হয় এই বুদ্ধি কিন্তু আমার জানা আছে। এই যে তুমি একটা বড় ভাইয়ের মধ্যে একটা কাম করবা ভাই, আর সত্য কথা কই আজকে তোমারে, তুমি বড় ভাই হয়ে আমার মাথার উপর আসো বইলাই, আমি কিন্তু এই বাদল্লার মাথা দুই ভাগ করে নাই। তুমি তো জানো আমার মাথা কেমন গরম। আরে শোন, তুই তো মাইয়া মানুষ না, তুই বেড়া মানুষ, আর বেড়া মানুষের মাথা গরম হইব এটাই স্বাভাবিক, কিন্তু সব জায়গায় মাথা গরম করা যাইব না, মাথা ঠান্ডা রেখা গেমটা খেলতে হবে। ঠিক আছে ভাই, তুমি যে ফোন দিয়ে ফিকির যেটা করতেছো এটা জানি আমার দিকে আয়, ঠিক আছে? আরে ভাই, আমার মনে হইতেছে ঈদ কোরবানির হাটে তোমার গরুর মেলা দাম হইবে। ঠিক আছে, দোয়া করি। আচ্ছা ঠিক আছে ভাই, সালাম। মামা, মামা তুমি এই জায়গায় বসে শুকনা মুড়ি খাইতেছো, তোমার পোলার বউরা কি তোমার কিছু খাইতে দেয় নাই? কেডা তুই? টুটলা, টুটুল, এতদিন পর এই মামার খবর লইতে আইসস। তুই যদি আমার তোর বাসে লয়ে যাইতি তাহলে আমার পোলাপানের এত কষ্ট সহ্য করতে হইতো না রে। কি করবো মামা, কও, তোমার লেগে তো আমার অনেক কষ্ট লাগে মামা। টুটলা, তোর ভাগ্য অনেক ভালো রে, আমি শুয়ে দেই না, তাইলে বুঝতাম তুই আসলে পানি ফালা কান্দছস না পানি ছাড়া কান্দছস। আরে মামা কি কও, তোমার চোখ নষ্ট হলে কি হবো? তোমার হাত তো ভালো আছে, তোমার হাত দেয়া দেওয়া আমার দুই চোখ বইরা পানি আইতেছে মামা। থাক, আমার আর দেহনের কাম নাই। আচ্ছা মামা শোনো, তোমার একটা কথা কল লেগাইছিলাম। তোমার দুই পোলার বউ আছে না, তোমার জমি জমা সব লেখা নেওয়ার লেখা একটা ফন্দি করতেছে, তুমি কিন্তু ভুলেও কোনো জায়গায় টিপসই দিবা না। তুই কি আমার বোকা পাইছস? ওরা আমার এমনি দেখে না, আবার জমি টমি দিয়া দিলে তো আরো দেখবো না। তাইলে আমি আহি। হ্যাঁ। এই যে মামা নাও, তোমারে 500 টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে ফল কিনা খাই। আদুরি, আদুরি, ও মনে হয় ভুল সময় চলে আইছি। না না ভাইজান কোন? তোমগো বাড়িতে আইছিলাম মামারে দেখতে, মামারে মুড়ি খাইতে দিছো তাই না? হ ভাইজান, আপনার মামারে আমি ছাড়া মুড়ি দিব কে? দেখছো এই লোকটা আস্তে একটা নিমো খারাপ, আস্তে একটা বেইমান। তুমি আর বাদল মিরা হেরে এত আদর যত্ন করতেছো, সেবা করতেছো, তাও এই বুইরার কোনো লজ্জা শরম নাই। ওই তুমগোর নামে বদনামটা কেমনে করে? কি কোন ভাইজান আপনি? হ, আমি মামারে কইলাম যে মামা, তোমার পোলা বাদল আর ওর বউ তোমার এই শেষ বয়সে এত সেবা যত্ন করতেছে, তোমার সব সম্পত্তি এখন নামে লেখা দাও। তোমার বড় পোলা তো আস্তে একটা হারামজাদা। এই কি কয় জানো, কি কয়? তোমরা বলে আর অত্যাচার করো,
ঠিক মতো খাইতে দাও না, পড়তে দাও না, এগুলো কোনো কথা হইলো? আচ্ছা শোনো, হ্যাঁ আদর যত্ন করে কোনো লাভ নেই, হ্যাঁ অত্যাচার করতে হইব। জানো তো বান্দরে যদি আদর যত্ন করে দুধ কলা খাও না, বান্দর কান্দে উঠবো, তারপর একটা থাপ্পড়ও দিব। এই জন্য বান্দরে কখনো কান্দে উঠাইতে হয় না, এরা অত্যাচার করবো, অত্যাচার, যাতে এই অত্যাচারের চোটে সব সম্পত্তি তোমার নামে লেখা দেয়। আমি তো তোমার ভাই, তোমার ভালোবাসি, তোমাকে ভালো চাই। অত্যাচার করবো, অত্যাচার, প্রচুর অত্যাচার। হ ঠিক কইছেন ভাইজান, আর আদর যত্ন করবো না, এইবার খালি শেষমু আর শেষমু। ঠিক আছে, মনে রাখো, অত্যাচার করবো, অত্যাচার। ঠিক আছে ভাইজান। ঠিক আছে, আমি এখন যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? এই দিক থেকে আইতেছো, কই গেছিলা? গিয়েছিলাম তোর বাড়িতে। ওই যে তোর বড় ভাই আছে না, আস্তে একটা হারামজাদা, এটা তো আমি দুই চোখে দেখতে পারি না। তোর বড় ভাই আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে যায়া কয় তুই নাকি যায়া জোর করে তোর বাপেরে তোর বাড়িতে নিয়ে আইসস। শোন, যাই করস, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমি জানতাম তোর ভাই আর তোর ভাবি মিলা মামার উপরে যে অত্যাচার করতো, মামারে নিয়ে আসা বাঁচাইছস।